আমি বলবো 51% হচ্ছে নির্বাচনের পক্ষে, আর 49% আজকে দিন পর্যন্ত নির্বাচনের বিপক্ষে, অর্থাৎ নির্বাচন নাও হতে পারে। কেন আমি এই কথাটা বলছি, তার কারণটা হচ্ছে যে অনেকগুলো বিষয় কিন্তু ফয়সালা হয়নি। জুলাই সনদ এখনো চূড়ান্ত সামনে আসেনি। প্লাস পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে একটা বিতর্ক লোকাল গভর্নমেন্ট আগে হবে, এই সব মিলিয়ে এখন পর্যন্ত একটা অস্থির অবস্থার মধ্যে আছে। এর আরেকটা কারণ হচ্ছে পতিত আওয়ামী লীগ, তাদের অবস্থাটা কি হবে। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে একটা সাক্ষাৎকারে পরিষ্কার করে বলেছেন যে তারা আসতে পারে। কখন? এরপরে বলা হয়েছে বিচারের পরে। তো যাই হোক, আওয়ামী লীগের অবস্থান যদি থাকে যে আওয়ামী লীগ ঝুলন্ত অবস্থায়, তাহলে তারা তো এখন ইতিমধ্যেই কিন্তু সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, ঝটিকা মিছিল সব করে কিন্তু একটা পরিস্থিতি তৈরি করছে। এইটা একটা পরিস্থিতি। পশ্চিমা দুনিয়া তারাও চায় যে নির্বাচনটা ক্রেডিবল করতে হলে সবার অংশগ্রহণ প্রয়োজন। আবার শেখ হাসিনাকে রেখে নির্বাচনের দিকে যাবে বা এদের নিয়ে আওয়ামী লীগকে রিভাইভ হবে কিনা, এই প্রশ্নটাও কিন্তু ফয়সালা হয় নাই। সব এখনো কিন্তু এই অনিশ্চিত অবস্থা রয়ে গেছে। আর ক্ষমতার লড়াইয়ে কে ক্ষমতায় যাবে, ক্ষমতায় থাকবে, ক্ষমতা নিয়ে এই যে মারামারি কাটাকাটি, এই কোনো নির্বাচনই তো আমাদের সামনে কেউ আসেনি। আর এই নির্বাচন থেকে কিন্তু আমরা কি পেয়েছি? আমরা ক্ষমতার দ্বন্দ্বে আমরা দুজন প্রেসিডেন্টকে হারিয়েছি। একটা দেশে মানে একজন প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে, আরেকজনকে ক্ষমতাচ্যুত হয়েছে নেশটা। এরপরে খালেদা জিয়ার শাসনটাও সুখকর ছিল। শেষ মুহূর্তে আবার 111 এসছে। সেনা শাসনের মধ্যে দিয়ে দেশটা চলেছে বহুদিন। এই পরিস্থিতির মধ্যে আপনি যে ক্রেডিবল ইলেকশন কি হবে, প্লাস আরেকটা জিনিস আছে, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের লোকজন রাজনীতি নির্ধারণ করেন। বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হয় রিমোট কন্ট্রোলের মাধ্যমে। সেই অবস্থায় একদম মানে একই মানে মানে এখনই আমি নির্বাচনের ব্যাপারে আশাবাদী। হ্যাঁ, আমি আমি মনে করি নির্বাচনটা হতে হবে। আমাদের সামনে আর কোনো অল্টারনেটিভ নেই। যেখানে অল্টারনেটিভ নাই আমরা জানি, তখন আমরা কেন এই সংকটের মধ্যে আছি। সংকট এই কারণে যে আমাদের লোকজন, আমাদের যারা নেতারা, তারা আমাদের দেশের রাজনীতি থেকে তারা বিদেশিদের উপর নির্ভর করেন বেশি। এখন আমরা দূতাবাসে দৌড়াই, 14 বছর পরে আমরা দূতাবাসে দৌড়াই, দূতাবাস কি বলছে, এই দূতাবাস গুলো ঠিক করে দেয় যে কোথায় কি কখন কি হবে। এখন কিন্তু আরো বেশি হচ্ছে, পরিস্থিতি কিন্তু পাল্টায় নেই। খালি শেখ হাসিনা চলে গেছে, রাজনীতি তার জায়গায় রয়ে গেছে।